আমি আমার নিজের পরিচয় দেওয়ার আগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কয়েকটি লাইন না বলে পারছি না। আমরা চাষ করি আনন্দে, মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধে, রৌদ্র ওঠে বৃষ্টি পড়ে, বাঁশের বনে পাতা নড়ে, বাতাস ওঠে ভরে ভরে চষা মাটির গন্ধে। আমি জাহিদুল ইসলাম, পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকের মাজরা পঞ্চায়েতের অন্তর্গত সারানপুর গ্রামের বাসিন্দা। আপনারা সবাই জানেন যে কৃষিকাজের প্রথম শর্তই হলো চাষযোগ্য জমি, প্রচুর পরিমাণে জল, আলো, বাতাস দরকার। কিন্তু মাশরুম চাষের ক্ষেত্রে এর ভিন্নতা দেখা যায়। এখানে দরকার হয় না প্রচুর চাষযোগ্য জমির, এখানে দরকার হয় না প্রচুর আলো, বাতাস আর জলের। আর খুব স্বল্প পুঁজি দিয়েই মাশরুম চাষ করা সম্ভব। পরবর্তীকালে এই মাশরুম চাষ করে লাভবান হওয়ার সুযোগ রয়েছে। অনেক বেকার যুবক মাশরুম চাষ করে তাদের বেকারত্ব নির্মূল করেছেন, নিজেরা স্বনির্ভর হয়েছেন। অনেক মহিলারা তাদের নিজেদের কর্মসংস্থানের ব্যবস্থা করে নিয়েছে। আমিও তাদের মধ্যে একজন। প্রগতিশীল চাষের সঙ্গে যুক্ত হওয়ার উদ্দেশ্যে আমি মাশরুম চাষের প্রশিক্ষণ নিই। এই বিষয়ে পূর্ব বর্ধমান জেলার হর্টিকালচার ডিপার্টমেন্টের কর্মকর্তাগণ বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আমাকে উৎসাহিত করেছেন। প্রাথমিক অবস্থায় আমি পরীক্ষামূলকভাবে বাটন মাশরুম চাষ করি এবং সফলতাও লাভ করি। এখন আমি সফলভাবে ওয়েস্টার মাশরুম চাষ করছি। পারিবারিক লোকজনদের সাথে সাথে আমি দুজন পার্মানেন্ট লোক নিয়োগ করেছি এবং প্রয়োজন ভিত্তিতে আমার এলাকার মহিলাবৃন্দদের আমার ইউনিটে কাজের সুযোগ করে দিই। এর ফলে আমার আয় বৃদ্ধির সাথে সাথে আমার এলাকার বাসিন্দাদের আয় বৃদ্ধির সুযোগ করে দিয়েছি। সফলভাবে মাশরুম চাষ করলে আয় বৃদ্ধি করা সম্ভব বলে আমি মনে করি। ছোট ইউনিটের ক্ষেত্রে বছরে 2 থেকে 2.5 লক্ষ টাকা আয় করা সম্ভব, যা অন্যান্য চাষের ক্ষেত্রে ততটাও নিশ্চিত নয়। বিশেষত যাদের চাষযোগ্য জমি নেই, বাইরে কাজ করতে যেতে ইচ্ছুক নয়, তাদের জন্য মাশরুম চাষ করা আদর্শ। এই চিরাচরিত চাষের বাইরে বেরিয়ে এসে এই নতুন মাশরুম চাষকে আমাদের সকলের গ্রহণ করা উচিত।